জয় হিন্দ। তো আজকে আমাদের একটা চ্যাপ্টার আছে নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী বা ল অফ ইন্ডেক্স, চ্যাপ্টার নাম্বার 2। তো এই অঙ্কে দেখো কিছু থিওরি আছে, থিওরিগুলো ভালোভাবে বুঝলেই তোমরা সমস্ত অঙ্ক সহজেই করতে পারবে। তো প্রথমে থিওরিগুলো দেখো যে আমরা সাধারণত নম্বরগুলোকে যে কোনো, যদি আমরা কোনো সংখ্যা লিখি, যদি আমাদের এই একটা সংখ্যা হয় যে 10টাকে আমরা সহজে লিখতে পারি। তো 10-এর পরে যদি 100 হয়, আবার একটা শূন্য বাড়ায়, আবার একটা শূন্য বাড়ায়, আবার একটা, এভাবে যদি আমাদের শূন্য বাড়াতে থাকি তাহলে কি আমাদের যে কোনো জায়গায় লিখতে অসুবিধা হবে। তো তার জন্য কী করা হয়েছে যে শূন্যগুলোকে আমরা শর্টে লিখতে পারি। যদি 10 দিয়ে প্রথম যদি 10 সংখ্যা রেখে, তাহলে কটা শূন্য আছে 1 2 3 4 5 6 7 8 9। আমরা যদি একটা দিই 10, তাহলে আমরা কি 8টা দিই, তাহলে 10⁸ হচ্ছে। তাহলে দেখো এত বড় সংখ্যাকে আমরা কত সোজাভাবে ছোট করে লিখতে পেরেছি। যে 10-এর পরে 8টা সংখ্যা আছে, তো আমরা 10⁸ লিখেছি। তার একটা শূন্য বাড়ায় 10⁸ নয়, 10⁸। তো এই সংখ্যাকে দেখো আমরা কত ছোটোভাবে লিখতে পেরেছি। তো এর উপরে যে সংখ্যা আছে দেখো, এই নিচের যে 10টা আছে, তো 10টাকে আমরা কি বলছি, 10টাকে কী বলছি না, বেস বা ভিত্তি। নিচে যেটা থাকে সেটা ভিত্তি, আবার কি বলতে পারি নিধান। তার আর উপরে দেখো যে উপরে যেটা আছে উপরের যে অংশটা, এই যে 10⁸ উপরে, সেটাকে আমরা কি বলতে পারি, দেখো সেটাকে বলতে পারি আমরা পাওয়ার। আমরা পাওয়ার বলে জানি, পাওয়ার বা ইন্ডেক্স পাওয়ার বা ঘাত। আর আরেকটা এখানে কি বলছে, এখানে যে নামটা আছে সেটা হচ্ছে সূচক বলে আমরা জানি, আর এটাকে নিধান বলে। এখানে আমাদের সূচকের এতে তো কি 10⁸ যে কোনো উপরে থেকে যদি কোনো x²-এর, তাহলে এক্স 2টাকে আমরা কি বলবো যে সূচক, আর এক্সটাকে বলবো নিধান। আমাদের সূচকের চ্যাপ্টারে এই দুটোই মেনশান করা আছে যে কোনো সংখ্যার উপরে বেসটা, সেটাকে আমরা সূচক বলছি আর এটাকে নিধান বলছি। তো সাধারণত একটা উদাহরণ দেওয়া যাক, যে বলছে যে তোমাদের ক্লাসে চকলেট কেনার জন্য তোমরা কি করলে, যে 5 জন ছাত্র প্রত্যেকে 3 টাকা করে তুললে। তো 5 জন যদি ছাত্র হয়, 5 জন ছাত্র কতজন, 5 জন ছাত্র আর কত করে তুললে 3 টাকা। তাহলে আমরা কীভাবে হিসাব করবো কত টাকা উঠেছে। তাহলে দেখো যদি প্রত্যেকে 3 টাকা করে দেয়, তাহলে 3 + 3 + 3 + 3 + 3, 5 জন, 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে 3 3 5 15। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 × 5 জন 3, 15 টাকা, 15। তো তারপরে দেখো এই তোলার পরে যদি দেখছো যে 15 টাকা উঠেছে, তো কিছু টাকা ধরে শর্ট পড়েছে, তার জন্য কী করলে যে 5 জন, আবার কি 5 জন ছাত্র কত করে তুললে 5 টাকা করে। তাহলে আমরা কীভাবে পরিমাপ করবো, আবার 5 + 5 + 5 + 5 + 5, তাহলে কত হচ্ছে দেখো 5 10 15 20 25, তো কত হচ্ছে 25। সেটা আমরা কী লিখতে পারি 5 × 5। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, 5 × 5কে আমরা কীভাবে লিখছি 5² তো এখানে দেখো, এখানে তাহলে দুইটা হচ্ছে সূচক আর নিচের এটা হচ্ছে নিধান। তো এইভাবেই আমরা যে কোনো সূচককে লিখতে পারি। তো এবারে দেখো এটা যে সংখ্যা নিয়েছি, এবারে যদি মনে করে যে এক্স কত টাকা, কতজন ছাত্র আমরা জানি না, আর কত টাকা তুলেছি সেটা আমরা জানি না। তো এবারে কী করছি, ধরো মনে করো যে এক্স জন ছাত্র এবং এক্স টাকা করে তুলেছে, তাহলে তখন কি হবে, এক্স জন ছাত্র যেহেতু, তাহলে আমরা কতটা জানি না, তাহলে কি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস প্লাস এক্স, এখানে কতক্ষণ থাকবে, তার মানে n টাইমস চলতেই থাকবে n পর্যন্ত। তো এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে n টাইম, তাহলে কতটা যায় না এক্স টাইম। তো আমরা তাহলে কি লিখতে পারি যে x⁴n, কতটা যায় না, কত টাকা করে দিলে সেটা যায় না, আর কতটা n টাইম n। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে x⁴x এক্স টাইম, তাহলে সেখান থেকে x, তাহলে কি লিখতে পারি x⁴x × x সমান থেকে x²। তাহলে কত টাকা করে আর কজন সেটা যায় না, কিন্তু এই একজন ছাত্র দিয়েছে, একজন ছাত্র, আর এর টাকা হচ্ছে x, তাহলে x × x সেখান থেকে x²। তো x²টা আমরা কি জেনেছি, সূচক আর বা পাওয়ার, আর এক্সটাকে ঘাত জেনেছি। তো এখানে দেখো এর কিছু সূত্র আছে, যে সূত্রগুলো জানলে তোমরা এর সূচকের চ্যাপ্টারের যত অঙ্ক আছে সহজেই করতে পারবে। সূত্রগুলো প্রথমে দেখো,
প্রথমেই একটা সূত্র আছে যে দুটি সংখ্যা এমন আছে যে দুটি সংখ্যা যদি গুণ থাকে, 1 নম্বর সূত্রটা কি বলছে দেখো, 1 নম্বর যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকে, দেখো ওটা যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, গুণ থাকলে সেটাকে আমরা উপরে পাওয়ারে কেবলমাত্র এক্সটাই থেকে যাবে, এর যে পাওয়ার দুটো গুণ থাকলে যোগ হয়ে যাবে, তার মানে কি এম প্লাস এন। এটাকে আমরা কি বলছি, যে এই সূত্রটা কি বলছি, যে সূচকের মৌলিক নিয়ম। এটাকে আমরা কি বলছি, যে এই নিয়মটা দিয়েই আমরা যে কোনো অঙ্ক সহজে মানে বুঝতে পারবো। সূচকের মৌলিক নিয়ম তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি এক্সাম্পল দেই তার মানে কি, যে যদি একটা সংখ্যা থাকে যে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তো সেখান থেকে আমরা কী লিখতে পারবো, দেখো যে আমাদের বেসটা যা ছিল সেটাই থাকবে বেস, এটা কী বলে, বেসটা যাতে চাই থাকবে এক্স, এবার গুণ থাকলে যোগ হয়ে যায়, আগে লিখেছি 5 + 3, তার মানে কি এক্স টু দি পাওয়ার 8। দেখো এভাবে আমরা করতে পারবো দুটোকে একসঙ্গে। এবার দ্বিতীয় নম্বর কি বলছে দেখো, 2 নম্বরটা, যে যদি এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে আমরা কীভাবে লিখতে পারবো, যদি ভাগ আকারে থাকে তাহলে কি লিখতে পারবো, দেখো গুণ আকারে ছিল সেটাকে যোগ হয়েছে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কী লিখতে পারবো, ভাগ আকারে থাকলে কী লিখতে পারবো, যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তার মানে কি গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। তো এইভাবে আমরা লিখতে পারবো 2 নম্বর সূত্র। তাহলে আবার যদি আমরা একটা উদাহরণ দিই, কি না, এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স টু দি পাওয়ার 5, তো সেখান থেকে কী লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 5, দেখো এর উপরে কিন্তু পাওয়ারের মাইনাস হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, 7 থেকে 5 বার দিলে 2 এক্স স্কোয়ার। তো এভাবে আমরা যে কোনো ভাগ দিলে গুণ সেটা কীভাবে লিখতে জেনে গেছি। তো এরপরে দেখো আবার যদি 3 নম্বর যদি একটা থাকতো, যে এক্স টু দি পাওয়ার এম তার ব্র্যাকেটের উপরে এন, মানে এক্স টু দি পাওয়ার একটা সংখ্যা, এটা যদি এ ধরি, মানে এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা কি লিখতাম, এর মানটা বসে দিলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তার মানে কি ডাইরেক্ট যদি আমরা লিখি যে এক্স টু দি পাওয়ার এম যদি একটা সংখ্যা নেই আর তার উপরে যদি পাওয়ার থাকে, এমনি এক্স টু পাওয়ার এম তার উপরের পাওয়ার যদি এন থাকে, তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার এম এন, এভাবে লিখতে পারি। একটা সময় 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী বলেছে, 4 নম্বরটা যদি বলছে যে এক্স ওয়াই দুটি সংখ্যা, তারপরে আর যদি এর পাওয়ার এম হয়, তাহলে আমরা কী লিখতে পারবো, যদি এক্স ওয়াই দুটি সংখ্যা হয় আর দুটিরই পাওয়ার যদি এম হয়, তাহলে আমরা কী লিখতে পারি, সেপারেটলি প্রত্যেকটা একটা করে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, মানে দুটোর পাওয়ার যদি সেম হয় আর দুটোর গুণ আকারে যদি থাকে, তাহলে আমরা সেপারেটলি দুটোর পাওয়ার লিখতে পারি, যে এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে 5এরটা কী বলছি দেখো, 5 নম্বরটা, যদি এবারে দুটো যদি ভাগ থাকে, মানে কি এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে সেখান থেকে লিখতে পারি সেপারেটলি, এই যেরকম কি সেপারেট এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, এভাবে লিখতে পারি। তো দেখো 1 থেকে 5 নম্বর হয়ে গেছে, আরও কটা আছে সেগুলো উপরে মুছে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরটা দেখো, যে 6 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট। 6 নম্বর যে বলছে যদি কোনো সংখ্যার যদি সূচক বা পাওয়ার যদি 0 হয়, মানে কি 1 টু দি পাওয়ার যদি 0 হয়, তাহলে সেই সংখ্যাটা কী হচ্ছে দেখো, সরি এক্স টু দি পাওয়ার যদি 0 হয়, এক্স টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে সেই সংখ্যাটা লিখবো 1। 0 মানে বেস যদি 0 হয়ে যায়, যে কোনো সংখ্যা, যদি এক্সাম্পল যদি আমরা দেই যে 5 টু দি পাওয়ার 0, সেটাকে আমরা কী লিখবো 1, 9 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 যদি হয় 1, তার মানে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার বা বেস যদি 0 হয়ে যায়, বেস মানে ইন্ডেক্স যদি 0 হয়ে যায়, সূচক যদি 0 হয়ে যায়, তাহলে সেটা 1 হবে। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কী বলেছে, ওটা দেখো 7 নম্বরটা কি, এক্স টু দি পাওয়ার যদি মাইনাস থাকে, এক্স টু দি পাওয়ার মাইনাস এম, তাহলে আমরা কীভাবে লিখবো, যদি কোনো সূচক বা বেস যদি আমাদের ঘাত যদি মাইনাস থাকে, তাহলে আমরা কি লিখবো, তাহলে কি 1 বাই সেই সংখ্যাটাকে নিচে চলে আসবে, 1 বাই হয়ে যাবে, যেখানে মাইনাস থাকলে 1 বাই এক্স টু দি পাওয়ার এম,
1/x⁴ যে কোনো সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাটা 1 হয়ে যাবে, মানে নিচেই আর চলে আসবে। 8 নম্বরটা কী বলছে দেখো, 8 নম্বরটা বলছে কি, যদি কোনো পাওয়ারের আগে যদি কোনো সংখ্যা থাকে m পাওয়ার x, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখব না, তাহলে সেটাকে আমরা লিখছি যে পাওয়ার x⁴ 1/m। মানে এর যদি আমরা উদাহরণ লিখি, দেখো একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণ যদি বলে যে 3⁴, তাহলে এটা এখন কী লিখবো, 2⁴ এভাবে লিখবো। পাওয়ারটা কি, এর পাওয়ারটা 1 হয়ে যাবে, পাওয়ারটা 1 হয়ে যাবে। তো 8 নম্বরটা হয়ে গেছে। এবার 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা কী বলছে, 9 নম্বরটা বলছে যে x⁴, যদি এরকম একটা সংখ্যা থাকে m/পাওয়ারে যদি m/n থাকে, তাহলে আমরা কী লিখতে পারি, x⁴ m/n থাকলে তাহলে আমরা কি লিখতে পারি যে nটা সেম ওই 1 হয়ে যায়। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এটা থেকে এটা লিখতে পারি, mটা তাহলে m সামনে, এখানে m এর জায়গায় n আছে, n√x⁴m এভাবে লিখতে পারি। তো দেখো এই 9টা সূত্র যদি তোমরা জানো তাহলে সহজেই সূচকের অঙ্কগুলো করতে পারবে। সূচকের কোষে দেখি 2 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 2 এর প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কী বলেছে, যে মান নির্ণয় করো। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণটার মান নির্ণয় করতে বলেছে। তো মান নির্ণয় করতে গেলে প্রথমে দেখো, যে প্রথমে 9 নম্বরে একটা সূত্র বলেছিলাম, যে রুটের আগে যেটা থাকে সেটা যদি করি তাহলে কী হচ্ছে, প্রথমে এটা যদি দেখো 8কে যদি করি 2⁴, আর সূচকে 5-এর জন্য নিচে চলে যাচ্ছে, 3 5 যা ছিল সেটাই থাক, 5 ইন্টু 16কে ভাঙো, 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 4 6 8, মানে কি 2⁴ ইন্টু -3/2। এখানে দেখো এই 8টা ভেঙেছি, 8টা 3, 2⁴ সমান 8 সেটা লিখে দিয়েছি। আর যে রুটের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা নিচে চলে যায়। তো এখান থেকে দেখো তাহলে কী হচ্ছে, কাটাকুটি কী যাচ্ছে দেখো, কাটাকুটি কিছু যাচ্ছে না, এই 5 কেটে যাচ্ছে, কাটাকুটি দেখো এই 5 কেটে গেছে। তাহলে কী থাকছে, একটু উপরে 2⁴ ইন্টু, এখানে দেখো এখানে কিছু নেই, নিচে 1 আছে, তো 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে কী থাকছে, 2⁴ প্লাস মাইনাস, এটা যদি প্লাস এটা -6। তাহলে এখানে দেখো যে যদি গুণ থেকে তাহলে আগেই কী বলেছি, তাহলে যোগ হবে 2⁴ মাইনাস প্লাসে মাইনাসে -6। তো এখান থেকে লিখতে হবে 2⁴ লসও করে কী হচ্ছে দেখো, কিছু নেই, নিচে 1 আছে, তাহলে 2, তাহলে কি 3 - 12 সমান 2⁻⁻9 2। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তো দেখো এটা সিম্পল মান নির্ণয় করেছি, তো এর মান হচ্ছে 2⁻⁻9 2। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী বলেছে, যে 2 নম্বরটা বলেছে 1 2, এটা 2টা কী বলেছে দেখো, যে থার্ড ব্র্যাকেট 125 -2 ইন্টু 16, ঠিক 16 - 3/2 -1/6। 2 নম্বরটা সেটাই বলেছে। তো 2 নম্বরটা দেখো, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 25কে ভাগো, 125কে ভাঙো, তাহলে কি 5 25 75, 5 5 মানে কি 5-এর কিউব, 5 3টে আছে, তাহলে 5 কিউব, তাহলে কী লিখতে পারি 5⁻2 ইন্টু 2টাকে আমরা কী লিখতে পারি, 2টা 16কে ভাঙো, 16 আগেই ভেঙেছি, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 2, তাহলে 4টে 2⁴, 2⁴ -3/2, আর পুরোটা -1/6, পুরোটাই ব্র্যাকেট। তো এখান থেকে দেখো এবার 2⁴, এটা কিন্তু উপরে 2⁴। তো এখান থেকে দেখো কী লিখতে পারি, এখান থেকে দুটোই ব্র্যাকেট থাকলে তাহলে একটা লিখতে পারি 5⁴, 3 2 -6 ইন্টু, এখানে দেখো এর কিছু নেই, নিচে 1 আছে, এই 2 কেটে যাচ্ছে 2, তাহলে 2⁴, 2 আর -3 মানে -6, আর এখানে কী দিয়েছে -1/6। এরপর লাইনটা কী লিখছে দেখো, এর সঙ্গে এটা গুণ করে দাও, যদি গুণ করো তাহলে 5⁻⁻6 ইন্টু -1/6 ইন্টু 2⁻⁻, সেপারেটলি গুণ করতে পারি, ইন্টু -1/6, এই 6 কেটে গেল, মাইনাসে কেটে গেল, মানে 5 ইন্টু
এই 6 কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস 2 সমান 10, মানে এর সমীকরণে এটা হচ্ছে অ্যান্সার। তো এর মান হচ্ছে 10। তাহলে দেখো একদম সোজা অঙ্ক, যে 125টাকে ভেঙেছি আর 2টাকে ভেঙে 2 টু দি পাওয়ার 4, সেটাকেই সিম্পলভাবে লসগু করে দিয়েছি, মান বাড়ছে 10। তো 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী বলেছে, 3 নম্বরটা কী বলছে যে কত 4 টু দি পাওয়ার 1 2 3, 3 নম্বরটা কী বলেছে যে 4 টু দি পাওয়ার 3, 4/3, 4/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 থার্ড ব্র্যাকেট ভাগ 9 টু দি পাওয়ার 4। তো প্রথমেই দেখো 2 টু দি পাওয়ার মানে 4কে ভাঙো, 4কে ভাঙো, 2 2 মানে 2 স্কোয়ার, তার মানে এখান থেকে লিখতে পারি 2 স্কোয়ার হয়ে গেলে তার মানে কি 2/2 ইন্টু এটাকে যা আছে তাই থাক, 2/3 ইন্টু 3/2 বাই এটাকে ভাগ আছে মানে নিচে নিয়ে চলে আসছি, মানে কি 9কে ভাঙো, 3 3কে 9 মানে 3 স্কোয়ার বাই 4, 3 স্কোয়ার বাই 4 মানে 1/2, মানে এটাকে আমরা ডাইরেক্ট যদি লিখি তাহলে 3 স্কোয়ার বাই 4 মানে 1/2। তো এবার এখান থেকে দেখো এই 3 2, 3 2 4, তো পরের লাইন দেখো 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 বাই এখানে 2 কাটলে মানে 3 টু দি পাওয়ার 2। এবার দেখো উপর নিচে সেম আছে, গুণ থাকলে কাটা যায়, তো এটাকে আর এটাকে কেটে দিতে পারি। এবার দেখো যে দুটো এটার সঙ্গে এটা গুণ করো, 2 টু দি পাওয়ার যদি গুণ থেকে তো যোগ হয়ে যায় 2/3 প্লাস 1/3, তাহলে কী হচ্ছে 2 টু দি পাওয়ার 3 নিচে কোমর বসাবো 2 প্লাস 1 3, মানে 3 3 কেটে গেলে 1 থেকে যায়, এবারে 2 টু দি পাওয়ার 1 সমান 2 টু দি পাওয়ার 1 থাকলে কী হচ্ছে আমরা কি লিখেছিলাম 2 টু দি পাওয়ার 1 থাকলে তাহলে 2, এটা হচ্ছে অ্যান্সার।